নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। জমিতে অনেক রকমের সবজি চাষ করা হয়েছিল, শীতের সবজি, আর তার মধ্যে 3 ধরনের কপি চাষ করা হয়েছিল। ফুলকপিতে তুলে রান্না করে দেখিয়েছি, বাঁধাকপিটা এই সবে বাঁধতে শুরু করেছে কারণ আমাদের একটু দেরিতে বসানো হয়ে গেছে। ব্রোকলিটা বলেছিলাম যে ব্রোকলি হলে ব্রোকলি তুলে আপনাদের রেসিপি করে দেখাবো। আজকে ব্রোকলি তুলবো, ব্রোকলিগুলো বেশ বড় বড় হয়েছে তোলার মতো, তো এইগুলো তুলে আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্রোকলি দিয়ে। এই দেখুন, এই ব্রোকলিটা বেশ বড় হয়েছে, এটা কাটবো আর এই পাশেরটা কাটবো, এই দুটোতেই আজকে হয়ে যাবে রান্না। আজকে ব্রোকলি দিয়ে দুটো স্ন্যাক্সের রেসিপি বানাচ্ছি। তো ব্রোকলি দিয়ে এর আগে তো নানা রকম তরকারি বানিয়েছি যেটা ভাত দিয়ে খাওয়া হয়, তো আজকে স্ন্যাক্সের আইটেম দুটো করছি। তো আপনারা দেখতে থাকুন, এই দুটো স্ন্যাক্সের আইটেম কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত খেতে হয়। ব্রোকলিগুলো এরকম একটু বড় বড় করে কেটে নিচ্ছি। ব্রোকলির ডাঁটাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এই যে ভিতরে যে নরম শাঁসটা আছে সেটাও দিয়ে দিচ্ছি, কিছুই বাদ দেওয়ার নেই। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ব্রোকলিগুলোকে আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটু হালকা করে ভাপিয়ে নেব। ব্রোকলিগুলো 4-5 মিনিট জলের মধ্যে হালকা করে ভাপিয়ে নিয়েছি, কারণ অনেক সময় না এই ব্রোকলি ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে, তো এইভাবে একটুখানি যদি লবণ জলে ভাপিয়ে নেওয়া হয় তাহলে সেগুলো বেরিয়ে যায়, যেগুলো আমাদের চোখে পড়ে না। জমিতে হয়েছে তো। সবসময় তো দাদু না হলে বাবা বাজার থেকে নিয়ে আসছে, আর আনতে হবে না। আর এনে কি হবে, আমাদের জমিতে হয়েছে তো। পাকা বুড়ি তুমি আমার। দিদিও পাকা বুড়ি, আমিও পাকা বুড়ি, দুজনেই পাকা বুড়ি। দুজনেই পাকা বুড়ি। কি ওটা থালাটা? আদা। আদা। তুমি ভাত দেবো রে? তুমি কলাটা খেয়ে নাও। কেন? বক 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 করছো। মাটি তো তোমার সঙ্গে বক বক করে, দিদুন তো বক বক করে, দাদু তো বক বক করে। সব বলে দিচ্ছে, মাসি বক বক করে। নে বুবলু, তাড়াতাড়ি করো। আমি হু হু করে ঢালাচ্ছি, মা দেখবে কেমন ঢালাইতে। মাকে দিতে হবে তো। মা তো হু হু করে ঢালাবে। কে কে ঢালাতে পারে? আমি ঢালাবো, আমি দিতে যাবো। আমি জিতবো না, এইটা তো আমার কিন্তু। সিদ্ধ করে নেওয়ার পরে তো এবার গ্রেট করে নিচ্ছি এইভাবে। এই দিকগুলো বাকি আছে। কতগুলো থালা পেয়ে দিচ্ছি, এবার হাতটা ধুতে। হ্যাঁ, হাতটা ধুয়েছি। ব্রোকলি গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা পনির। এবার পনিরটাকে গ্রেট করে নেব। এখানে নিয়েছি আমি অল্প একটু আদা, এবারে আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা আলু নিয়েছি, সিদ্ধ করা আলুটাকেও গ্রেট করে দেব। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, লবণ, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটা কিউব চিজ নিয়েছি। এবার এটাকেও গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি ওটস। তো আপনাদের কাছে যদি ওটস না থাকে এর বদলে আপনারা অল্প করে একটু বেসন দিয়ে দিতে পারেন।
এই ওটসটা বাইন্ডিং এর কাজ করবে, যে টিক্কাটা বানাচ্ছি মানে এইটা দিয়ে টিক্কা বানাবো, তো সেটাকে ধরে রাখবে। তো এর জায়গায় বেসন ব্যবহার করবে। এবার ভালো করে মাখিয়ে নেব। এটা দুটো হবে, একটা দুটো তিনটে, তিনটে চারটে চারটে, পাঁচটা, ছটা সাতটা আটটা নটা দশটা 11টা 12টা 13টা 14টা 15টা। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে নিয়ে, এই যে মেখে নিয়েছিলাম এখান থেকে অল্প অল্প করে নিয়ে একটা শেপ দিয়ে দেব। এরকম একটু চ্যাপটা করে নিয়ে গোল গোল শেপে তৈরি করে নেব। এটা নিজেদের ইচ্ছা মতো শেপটা দিয়ে নিতে পারেন। আমি এরকম গোল গোল করছি। বর্ণিতাও আমার সাথে হাত লাগিয়েছে। ঠিক আছে, চেষ্টা কর। সিদ্ধ করা ব্রোকলি থেকে অর্ধেকটা আমি ওইভাবে মেখে বানিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেকটা এই যে বর্ণিতাকে পেস্ট করতে পাঠিয়েছিলাম মিক্সিতে, তো বর্ণিতা একটু বেশি করে ফেলেছে, একটু দানা দানা মতো থাকবে, এতটা মিহি হওয়ার দরকার নেই। দুটো আলু এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলুটাকে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দিচ্ছি চাট মশলা, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, দিচ্ছি ঝালের জন্য অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। এবার ভালো করে মেখে নেব। আর আলুটাকে ভালো করে মাখতে হবে যেন দানা দানা না থাকে। এটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এটা পরে করব। প্রথমে তো এই যে গোল শেপ দিয়ে যে টিক্কাটা বানিয়ে নিয়েছি, আগে টিক্কাটা ভেজে নেব। অল্প করে তেল দিয়ে দিলাম, সাদা তেল। একটা উল্টে দেখে নিলাম, আর একটু হবে, বাকি তিনটে একটু পরে উল্টাবো, মানে আরেকটু ভাজা হবে। দু পিঠ উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তো আবারও উল্টে দিচ্ছি একটু। এই টিক্কাটা ভাজতে খুব বেশি তেলের দরকার নেই, একদম অল্প তেলে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দু পিঠ উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। সব টিক্কাগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে আমি মেখে রেখে দিয়েছিলাম, তো এটা দিয়ে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই, ব্রোকলির ফ্রেঞ্চ ফ্রাই। এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভরে দিচ্ছি এই মাখাটা। প্রথমবারে অল্প করে আমি ছাড়লাম। এপিট ওপিট উল্টে সব ভেজে নিয়েছি। ঠিক এইরকমভাবে বাকিগুলোকেও ভাজবো। তো এই দেখুন কত সুন্দর তেলের মধ্যে ভেসে উঠেছে। প্রথমবারে যে এই পাইপিং ব্যাগটা করে ছাড়ছিলাম না, আর বলবেন না, এই যে দেখুন ফেটে গেছে। প্রথমবারে কয়েকটা ছাড়ার পর দ্বিতীয়বার ভাজতে যাবো, এই যে এখানটা ফেটে গেল, আর বেরোচ্ছিল না। টমেটো সসের পাউচটাকে কেটে বানিয়ে নিয়েছি। আর এই যে মুখটা আছে, যার জন্য এটা সুবিধা হচ্ছে দিতে। এই দেখুন এতটা ভাজলেই হবে, আর বেশি লাল করছি না। এই দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। একদম হালকা জালে করতে হবে। আর এখান দিয়ে জালটা বেরোচ্ছে, তো প্রচণ্ড আগুনের তাপ লাগছে আর ধোঁয়াও লাগছে। একদম আস্তে আস্তে করতে হবে এগুলো। এবারে অনেকগুলো একসাথে ভাজলাম। ব্রোকলির ফ্রেঞ্চ ফ্রাই দেখুন এইরকম হয়েছে। আর ওদিকে টিক্কা খেতে বসিয়ে দিয়েছি সবাইকে। গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেবো। আচ্ছা না, ঠিক আছে। এদিকে দিদিদের আর ঠাম্মা, ঠিক আছে, সবাইকে দেবো। হ্যাঁ।
না আমাকে ওইটা দাও, কোনটা? ওইটা দে, এটা খাচ্ছি না। আচ্ছা তুমি আগে এটা শেষ করো, তারপর ওইটা একটা একটা করে, ঠিক আছে? কি না এটা কি গো? এটা ফ্রেঞ্চ ফ্রাই আর ওটা হচ্ছে ব্রোকলি টিক্কা। হ্যাঁ? ব্রোকলি দিয়ে বানিয়েছি আমাদের জমি থেকে ব্রোকলি ব্রোকলি টিক্কা তুলে। এটা? হ্যাঁ, না, ওটা ফ্রেঞ্চ ফ্রাই, এইটা ওটা টিক্কা। কিরম সব নাম, খেতে কিন্তু ভালো। ইন্ডিয়া ইন্ডিয়া এটা ইন্ডিয়ান ফ্রাই। ইন্ডিয়ান ফ্রাই আমাদের স্টাইলে ফ্রাই। বর্ণিতা তো টিক্কাটা যখন থেকে হয়েছে একটা দুটো করে মুখ চলেই যাচ্ছে বর্ণিতার। পুরো কুরকুরের মতো কর্মর কর্মর করছে। আর এই হচ্ছে আমার ভাগ্নি, ওদের বাড়ি হচ্ছে মোসাপুরে। আর ও যখনই মামার বাড়িতে আসে না, তখনই আমি এখানে রান্না বান্না করতে আসি, ও চলে আসে আমার কাছে। তো আজকে এই রান্না বান্না হয়েছে, তোকে বললাম আজকে আমার কাছে খাওয়া দাওয়া করে যাবি। তো অনেকক্ষণই এসেছে, যে বুবলুর সাথে খেলা করছিল, বর্ণিতার সাথে। বর্ণিতার দেখুন পাতা একদম খালি, চেটে ফুটে খেয়ে নিয়েছে, ওর তো খুব ভালোই লেগেছে। আমিও খেয়ে তা নিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।